নমস্কার, মিকি ও মাম্মা ডেইলি লাইফে আপনাদের স্বাগত। বৃষ্টির পরের দিনটা যেন একটু বেশিই সুন্দর লাগে, তাই না? চারিদিকটা ভেজা ভেজা। আজকে অনেক দিন পরে মিকিকে স্কুলে পাঠিয়েছি। সকালবেলা মিকির বান্ধবীর বাড়ি গোপালের পুজো আছে, তাই জন্য দুটো গোপালের উপহার এনেছিলাম। হারটা কি সুন্দর না? ছোট্ট হার, যেন গোপালটির জন্যই তৈরি হয়েছে। আজকে বিকেলে মিকিকে সুইমিংয়ে নিয়ে গেছিলাম। দেখুন কত ছোট ছোট বাচ্চারা কি সুন্দর সাঁতার কাটছে। বিকেলটা খুব সুন্দর কাটে আমার। রোজ বিকেলে মিকিকে নিয়ে এই সুইমিংয়ে যাওয়া, আমার সব বান্ধবী দিদিদের সাথে আড্ডা, খুবই ভালো লাগে। সবাই আজকে তাদের বাড়ির জন্মাষ্টমী পুজোর প্রসাদ নিয়ে এসেছিল। বিকেলে চলে গেছিলাম আমরা সেই বান্ধবীর বাড়ি জন্মাষ্টমীর পুজোতে। দেখুন ঠাকুরমশাই এখানে গোপালকে স্নান করাচ্ছেন, ঘি মধু দুধ দিয়ে পুজো করে। এবার হবে গোপালের অভিষেক। কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন। দুটি গোপালকেই যেন একদম জীবন্ত মনে হচ্ছে। চারিদিকটা খুব সুন্দরভাবে সাজিয়েছিলেন। আমরা এখানে বসে সবাই গোপালের পুজো দেখছিলাম। এ হচ্ছে আলপনা, আমার আরেকটি বান্ধবী, আমি এবং মিকি। আজকে এত আয়োজন শুধু এই ছোট্ট দুটি প্রাণীর জন্য। কি সুন্দর লাগছে দেখুন। খুবই ভালো লাগছিল আজকে ওদের বাড়িতে গিয়ে। বিকেলটা খুব সুন্দরভাবে কাটিয়েছি। ঠাকুরমশাই এত যত্ন করে গোপালটা কি মালা পরাচ্ছিল। ঠাকুরমশাইয়ের পুজো শেষ। আমি আপনাদের একটু আয়োজনটা দেখিয়ে দিই। একা হাতে মেয়েটি সব সাজিয়েছে, কি ভালোই না লাগছে। এটি হচ্ছে আমার মেয়ের স্কুলের বন্ধুদের গ্রুপ, সার্থক, অহেলির দাদা, মিকি এবং অহেলি। আজকে আমরা অহেলিদের বাড়িতেই গেছিলাম। অহেলির মা হচ্ছে আমার বান্ধবী প্রিয়া। দেখুন কি সুন্দর নিজের হাতে গোপালকে একদম নিজের ছেলের মতো যত্ন করে খাইয়ে দিচ্ছেন। ছোটোবেলায় আমাদের বাবা মাও ঠিক আমাদের এভাবেই খাইয়ে দিত। এই দোলনাটা অহেলির বাবা বানিয়েছে। ছেলেটির গুণের কোনো শেষ নেই। এত সুন্দর হাতের কাজ, দেখেই মুগ্ধ হয়ে যাবেন। এই যে এবারে গোপাল কোলে উঠেছে তার মায়ের। খুব সুন্দর লাগছিল আজকে ওদেরকে। বলছিলাম গোপালকে নিয়ে একটু কোলে বস দুজনে। দেখুন এই হচ্ছে গোপালের মা আবার বাবা। এই ছোট্ট ভাই মিকিও দোলনা দোলাচ্ছিল গোপালকে। এইবার ওদের প্রসাদের পালা। মিকি আজকে নিজে হাতে প্রসাদ খেয়েছে। চলুন আমিও প্রসাদ খেয়ে নিই। আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভালো লাগে।